হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন ভিডিও। রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ 2024। রিলায়েন্স ফাউন্ডেশন 2 লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে, কিন্তু ওকে, রিলায়েন্স ফাউন্ডেশনের তরফ থেকে 2 লাখ টাকা করে দেওয়া হবে। কারা কারা পাবে সম্পূর্ণ আলোচনা করবো আজকের এই ভিডিওতে। শীঘ্রই আবেদন করুন, আবেদন চলছে, কিন্তু শীঘ্রই আবেদন করতে হবে। ওকে, রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপে রেগুলার পড়ুয়াদের পড়াশোনার খরচ দিচ্ছে রিলায়েন্স। আবেদন করলেই পাবেন সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ। 2 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু স্কলারশিপ পেয়ে যাবে। ওকে, খুব সহজে। কেমন কি বিস্তারিত তথ্য রয়েছে সম্পূর্ণ কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। সো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, তাহলেই সব কিছু জানতে পেরে যাবে। আর হ্যাঁ, তোমরা যদি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও, নতুন নতুন আপডেটগুলি সবার আগে পেতে। ওকে, সো চলো ভিডিওর দিকে এগোনো যাক। এখানে কি বলা হয়েছে দেখো, সাধারণত পড়াশোনা শিখে জীবনে উন্নতি করা সকল ছেলে মেয়ের একটা স্বপ্ন থাকে। রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের মাধ্যমে এবারে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে, কিন্তু অর্থের অভাবে অনেকেই তাদের সেই স্বপ্ন চাপা পড়ে যায়। অল্প বয়স থেকে তাদেরকে পড়াশোনা ছেড়ে কাজের খোঁজে বেরোতে হয়, ফলে কেরিয়ারের বড়সড় ক্ষতি হয় তাদের। তাই এই সকল মেধাবী অসহায় ছেলেমেয়েদের সাহায্য করতে কেন্দ্রীয়, রাজ্য সরকার, এমনকি বেশ কিছু বেসরকারি সংস্থাও অনেক রকমের স্কলারশিপ চালু করেছে। ওকে, রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ। আজকে রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ নিয়ে আজ আমরা কথা বলবো। এখানে এর মাধ্যমে বর্তমানে যারা স্কুল, কলেজ বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে তাদের 2 লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয়। প্রতি বছরে এই সময়ে এই স্কলারশিপের আবেদন শুরু হয়, কিন্তু ওকে, এ বছরেও কিছুদিন আগে শুরু হয়ে গেছে এই স্কলারশিপের জন্য আবেদন গ্রহণের কাজ। এই স্কলারশিপ আবেদনের জন্য কি কি যোগ্যতা থাকতে হবে, কত তারিখ পর্যন্ত আবেদন চলবে, কেমন কি ক্রাইটেরিয়া রয়েছে, সম্পূর্ণ কিছু দেখতে পারবে তোমরা আজকের এই ভিডিওতে। ওকে, রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ। রিলায়েন্স কোম্পানির নাম আমরা প্রত্যেকেই জানি। দরিদ্র মেধাবী ছেলেমেয়েদের পড়ালেখার জন্য আর্থিক সহায়তা করতে এই কোম্পানি চালু করেছে রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ। 1996 সাল থেকে এই স্কলারশিপ দিচ্ছে রিলায়েন্স। রিলায়েন্সের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির 90তম জন্মবার্ষিকীতে 2002 সালের ডিসেম্বর স্কলারশিপ নিয়ে ঘোষণা করা হয়। তারপর থেকে প্রতি বছর এই সময়ে এই স্কলারশিপটি দিচ্ছে কোম্পানি। রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারপারসন নীতা আম্বানি ঘোষণা করেছেন রিলায়েন্স ফাউন্ডেশনের আগামী 10 বছরে 50,000 পড়ুয়াকে স্কলারশিপ দেবে। আজকের ছাত্রদল আগামী দিনে জাতির ভবিষ্যৎ, তাই ছেলে মেয়েরা যাতে পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ ইম্পর্টেন্ট ইনফরমেশন। 1 নম্বর কি বলছে দেখো, এই রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ আওতায় মোট 5,000 জন শিক্ষার্থী পর্যন্ত যারা বর্তমান স্নাতক করেছেন তাদেরকে স্কলারশিপ দেওয়া হবে। এই ক্ষেত্রে যে সমস্ত পড়ুয়াদের বছরে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে। 3 নম্বর কি বলছে দেখো, যে সমস্ত পড়ুয়ারা যারা এই মুহূর্তে স্নাতকোত্তর ডিগ্রি অনুসরণ করেছে তাদের মোট 100 জনকে নির্বাচন করা হবে এই স্কলারশিপের সুবিধার জন্য। ওকে, তারপরে কি বলছে দেখো, স্নাতকোত্তর অনুসরণকারী ছাত্র ছাত্রীদের এখানে বার্ষিক 6 লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হবে। রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ অ্যাপ্লাই ক্রাইটেরিয়া কি কি রয়েছে চলো দেখে নেওয়া যাক। 1 নম্বর কি বলছে দেখো, এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়াদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। ওকে, ভারতীয় নাগরিক হতে হবে। 2 নম্বর কি বলছে, স্নাতকোত্তর বৃত্তির জন্য পড়ুয়াদের 60% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস সহ ভারতের একটি পূর্ণ সময়ে স্নাতক ডিগ্রি প্রোগ্রামে পাঠরত হতে হবে। 3 নম্বর কি বলছে দেখো, স্নাতকোত্তর বৃত্তির জন্য যে সমস্ত পড়ুয়ারা জিএটিই পরীক্ষায় 550 থেকে 1000 স্কোর পেয়েছে
এবং বর্তমানে প্রথম বর্ষের পড়াশোনা করছেন সেই সমস্ত পড়ুয়াদের আবেদন করতে পারবেন। ওকে, পড়ুয়ারা এখানে আবেদন করতে পারবেন। যে সমস্ত ছাত্রছাত্রীরা CGPA 7.5 অথবা তার বেশি স্কোর করে স্নাতক পাস করেছে এবং বর্তমানে অন্যান্য কোনো ক্ষেত্রে নিজেদের শিক্ষা অনুসরণ করেছে, এই স্কলারশিপের জন্য তারাও আবেদন করার যোগ্য বলে বলা হয়েছে। ওকে, রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ অনলাইন অ্যাপ্লাই প্রসেস, কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেই প্রসেস নিচে দেখিয়ে দেওয়া হয়েছে, দেখে নাও। 1 নম্বর কি বলছে, প্রথমে রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে। তারপর নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে এবং যাদের রেজিস্ট্রেশন করা আছে তাদের ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগ ইন করতে হবে। 3 নম্বরে কি বলতে থাকে, এরপর অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে যে আবেদনপত্রটি দেখা যাবে সেটিকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে, নির্ভুলভাবে। ওকে, 4 নম্বরে কি বলতে দেখো, তারপর যে সমস্ত নথিপত্রগুলি প্রয়োজনীয় সেগুলিকে স্ক্যান করে আপলোড করে দিতে হবে নির্দিষ্ট স্থানে। ওকে, 5 নম্বর বলছে সবশেষে সাবমিট বটনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। এরপর আবেদনকারীরা তাদের আবেদনপত্রের একটি করে প্রিন্ট আউট নিয়ে নেবেন। ওকে, নিয়ে রেখে দেবেন কাজের জন্য। রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ অ্যাপ্লাই ডকুমেন্টস, কি কি ডকুমেন্টস লাগবে অ্যাপ্লাই করার জন্য, চলো সেগুলি দেখে নিই একটু। 1 নম্বর কি বলছে, 1 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি ও সিগনেচার। 2 নম্বর হচ্ছে আধার বা ভোটার কার্ড বা অন্যান্য যে কোনো ধরনের একটি ফটো আইডি প্রুফ হিসেবে যে কোনো একটি ডকুমেন্ট তোমাদেরকে সাবমিট করতে হবে। 3 নম্বর কি বলছে, যে প্রার্থী যে ধরনের শিক্ষাগত যোগ্যতা উত্তীর্ণ হয়ে আবেদন করবেন সেই শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। 4 নম্বর কি বলছে, ইনস্টিটিউশন হেড মারফত সই করা একটি প্রমাণ যেখানে লেখা থাকবে যে প্রার্থী বর্তমানে সেখানে অধ্যয়নরত। ওকে, 5 নম্বর হচ্ছে বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। ওকে, বার্থ সার্টিফিকেট হিসেবে, বয়সের প্রমাণপত্র হিসাবে। ওকে, সার্টিফিকেট দিলেও হবে বা আধার কার্ড দিলেও হবে বা মাধ্যমিকের অ্যাডমিট যে কোনো একটা দিলেই হবে কিন্তু। 6 নম্বর কি বলছে, প্রার্থীর বার্ষিক পারিবারিক আয়ের একটি ইনকাম সার্টিফিকেট প্রদান করতে হবে। ওকে, 7 নম্বর কি বলছে, তোমার প্রার্থীর শিক্ষা প্রতিষ্ঠানের এবং টিউশন বা হোস্টেল ইত্যাদি যাবতীয় খরচ সমূহের প্রমাণপত্র প্রদান করতে হবে। 8 নম্বর বলছে আবেদনকারীর একটি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট পাসবুকের পাতার জেরক্স স্ক্যান করে আপলোড করে দিতে হবে। রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ ডেট, অ্যাপ্লাই ডেট কি কি রয়েছে চলো দেখানো যাক। রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ আবেদন করার জন্য সংস্থার পক্ষ থেকে সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু এবং শেষ তারিখ আবেদনকারী প্রার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইটে পেয়ে যাবেন। যে সকল প্রার্থীরা বর্তমানে উপরোক্ত ক্ষেত্রে যে কোনো একটি শিক্ষা গ্রহণ করেছে তারা যত শীঘ্রই সম্ভব এই তারিখ ফুরানোর আগেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন। ওকে, আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে, যারা যারা আবেদন প্রযোজ্য তারা কিন্তু আবেদন করতে পারে। ওকে, সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, সো সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।